সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন এবং আমার শিক্ষার্থী বন্ধুরা যারা জয়েন হয়েছে, তোমাদেরকে এবং তোমাদের অভিভাবক, আমার সহকর্মী বিন্দু সবাইকে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। করোনার এই দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো। তোমাদের পড়ালেখা চলমান রাখার জন্যই মূলত আমরা প্রতিদিন তোমাদের ক্লাস নিয়ে থাকি। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ক্লাসটি, শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখন আমি যে বিষয়টি আলোচনা করব তোমরা ইতিমধ্যে ধারণা পেয়েছো। আমার কথা কি সবাই শুনতেছ? আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো আজকে পাঠটি সম্পর্কে। তাহলে আমি কথা না বাড়িয়ে আমার মূল পাঠে আমি চলে যাচ্ছি। প্রথমে আমি আমার পাঠটা সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে কম্পিউটার সম্পর্কে তোমরা ইতিমধ্যে ধারণা পেয়েছো। কম্পিউটারের কাজ করার প্রসেস সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। পূর্বের ক্লাসগুলোতে আমরা সেখানে আলোচনা করেছিলাম ইনপুট ডিভাইস নিয়ে। তো সেখানে ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস সম্পর্কে, ইনপুট ডিভাইসে কোনো তথ্য প্রবেশ করলে কোথায় জমা হয় সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। যেটা প্রসেসর মাধ্যমে আউটপুট প্রদান করে সেই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আজকে আমরা, তুমি ইনপুট করে কোনো তথ্য কম্পিউটারে প্রবেশ করেছে, মেমোরিতে জমা রেখেছো এবং এই মেমোরিতে জমা রেখে এই তথ্যটাকে তুমি আবার পেতে চাও। এই তথ্যটাকে পাওয়ার জন্য তুমি কোন ডিভাইসের মাধ্যমে তথ্যটা পেতে চাও সেই তথ্য সম্পর্কে, সেই ডিভাইস সম্পর্কে আজকে আলোচনা করব। সেই ডিভাইসটির নাম হলো, শিক্ষার্থীরা কি বলতো? আউটপুট ডিভাইস। ভেরি গুড। দেখো তোমাদের বইয়ের এই পৃষ্ঠায় একটি ছবি আছে, একটু লক্ষ্য করো তো। এই ছবিটা কিসের? একটা মনিটর। ভেরি গুড। আমরা কি কোনো তথ্য দেখছি মনিটরের মাধ্যমে? এই যে দেখছি, এই যে তথ্য আমাদেরকে প্রদান করেছে যার মাধ্যমে, এটাকে বলা হয় আউটপুট। আর যার মাধ্যমে আমরা দেখেছি এটাকে বলা আউটপুট ডিভাইস। দেখো আরো কিছু চিত্র আছে 29 পৃষ্ঠা, একটু লক্ষ্য করো। প্রিন্টার। দেখো আমাদের কাছে যে বইগুলো আসছে, তোমরা যে বইগুলো পড়তেছো, এই বইগুলো মূলত কম্পিউটারের সাহায্যে লেখা হয়েছে। লেখে এগুলো কম্পিউটার থেকে আমাদের কাছে বই আকারে আসার আগে, বাইন্ডিং হয়ে আসার আগে এগুলোকে প্রিন্ট করা হয়েছে একটি মাত্র ডিভাইসের মাধ্যমে। সেই ডিভাইসটির নাম কি বলতে পারবে? প্রিন্টার। ভেরি গুড, তোমরা সুন্দর উত্তর দিয়েছো। সেই ডিভাইসটির নাম হলো প্রিন্টার। ডিভাইস শব্দটি এটা তো জানো নাকি? ডিভাইস মানে যন্ত্র। ডিভাইস মানে কি? যন্ত্র। যন্ত্র, মেশিন। তারপরে আরেকটি ছবি লক্ষ্য করো, প্লটার লেখা আছে। এখানে কত সুন্দর একটা সিনারি সে প্রিন্ট করছে। মানে দেখো এই যে তথ্যগুলো আমাদেরকে শো করছে, আমাদের ঘরে অনেক ওয়ালমেট আছে। এই ওয়ালমেটের ছবিগুলো মূলত এই প্লটারের মাধ্যমে কি করা হয়েছে? প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে। হ্যাঁ। তারপরে লক্ষ্য করো আরো দুইটি, একসাথে দুইটি এই মাইকের মতো দেখা যাচ্ছে। এগুলোর নিচে লেখা আছে স্পিকার। স্পিকার যেমন এই যে আমি কথা বলতেছি, তোমরা শুনতেছো, একটা স্পিকার আছে এখানে। আর এই স্পিকারটা হলো একটা আউটপুট ডিভাইস। তারপর ছোট বন্ধুরা, মাল্টিমিডিয়া। তোমরা স্কুলে এসেছো যারা, ওই দিন আমি ক্লাস দেখিয়েছি মাল্টিমিডিয়ার মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে। এই যে ক্লাসটা দেখেছো যার মাধ্যমে, সেটার নাম হলো প্রজেক্টর। এটার নাম কি বলতো? প্রজেক্টর। ভেরি গুড। ওই দিন আমার ক্লাস তোমরা ছিলা?
কয়েকজন আমার সম্ভবত ছিলা, হয়তো হয়তো অনেকে ছিল না। যাক, আমি প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে যা কিছু দেখিয়েছিলাম সেটাকে বলা প্রজেক্টর। তারপর লক্ষ্য করো টাচ স্ক্রিন। তোমরা সবাই বাসায় ট্যাব ব্যবহার করো, মোবাইল ব্যবহার করো। এই যে মোবাইলে ব্যবহার করে টাচের মাধ্যমে যা কিছু দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টাচ করার সাথে ইনপুট এবং আউটপুট দুটোই আছে, তো এটা একটা আউটপুট ডিভাইসের মতো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানবো আউটপুট ডিভাইস সম্পর্কে। তোমরা ইতিমধ্যে আউটপুট ডিভাইস কি এটা সম্পর্কে ধারণা পেয়েছো, তারপর আবার আমরা বইয়ের আকারে একটু বিস্তারিত ধারণা নিব। আচ্ছা, আমি প্রথমে জেরিন, তুমি একটু পড়তাম। জেরিন পড়। আউটপুট ডিভাইস। তোমরা এর মাঝে জেনে গেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটার ভেতরে তথ্য উপাত্ত পাঠানো, কম্পিউটার মেমরি পাঠানো হয়। আচ্ছা, মেমরি ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ জেরিন, জেরিনকে ধন্যবাদ। এই মেমরি মানে কি বলতে পারবা? মেমরি মানে হচ্ছে যেখানে তথ্যগুলো জমা রাখা। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা, প্রসেসর মানে কি? প্রসেসর যেখানে তথ্যগুলো মানে যখন তুমি কোনো তথ্য ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পর সেটা মেমোরিতে জমা হয়ে প্রসেস হবে। প্রসেস মানে প্রক্রিয়া, প্রক্রিয়া হয়ে তোমাকে আউটপুট দিবে। হ্যাঁ, কথা কি বুঝছো? এটাকে বলা হয় প্রসেসর। আর সাধারণত প্রসেসর আমাদের কম্পিউটার যেমন আমাদের একটা মস্তিষ্ক আছে না, ঠিক কম্পিউটার একটা মস্তিষ্ক হলো প্রসেসর। ধন্যবাদ। এরপর পড়ো। হ্যাঁ, পড়ো। কম্পিউটার আর প্রসেসর দিয়ে সেই তথ্য উপাত্তের উপর কাজ করে যে ফলাফল পাওয়া যায় সেটা আউটপুট ডিভাইস দিয়ে বাইরের জগতে পাঠিয়ে দেয়। আগের পাঠগুলো থেকে তোমরা জেনে গেছো যে মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। আচ্ছা, ঠিক আছে, এতটুকু স্টপ থাকো। ধন্যবাদ। আমরা আউটপুট ইতিমধ্যে জেনেছি, অর্থাৎ যার মাধ্যমে তুমি কোনো তথ্য যখন কম্পিউটারে প্রবেশ করাবে, কম্পিউটার প্রবেশ করে সেটা স্থান নেবে মেমোরিতে। আমরা এর আগে ক্লাসগুলোতে দেখেছি। আর মেমোরি থেকে এটা প্রসেস করে তোমাকে একটা তথ্য প্রদান করবে, তোমার চাওয়ার উপর নির্ভর করে, ঠিক না? আর এই যে চাওয়ার উপর নির্ভর করে যে তথ্যটা তোমাকে শো করাবে, যার মাধ্যমে সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। তাহলে এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, একটা হলো মনিটর, আর হলো প্রিন্টার। মনিটরের মাধ্যমে তুমি স্ক্রিনে সবকিছু দেখতে পাবে, আর প্রিন্টারের মাধ্যমে সেটা প্রিন্ট করে তুমি পেতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা? তারপর লক্ষ্য করো, তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটার ছবি দেখেছো, তারা সবাই কম্পিউটার মনিটর থেকে আলাদাভাবে চিনতে পারো, কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো। ঠিক না শিক্ষার্থীরা? মনিটরে দেখতে কিসের মতো? মনিটরে দেখতে কিসের মতো? টেলিভিশনের মতো। এর মাধ্যমে কোনো তথ্যকে আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাই, ঠিক না? তাই এটাকে বলা হয় ইনপুট ডিভাইস। তাই মনিটরটা হলো একটা ইনপুট ডিভাইস। তাই কম্পিউটার ভেতর যা কিছু ঘটে সেটা মনিটরে দেখানো যায়। তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটার মনিটরের উপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করতে পারে। যদি তুমি কম্পিউটারে কিছু শিখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে, কম্পিউটার কিছু লিখলে সেটা দেখতে পাবে, যদি তুমি কোনো ছবি আঁকো সেটা তুমি দেখতে পাবে। ঠিক না শিক্ষার্থীরা? এবার আসো, কোনো কিছু যখন কম্পিউটার মনিটরে দেখা যায় সেটা মোটে স্থায়ী কিছু নয়। নতুন কিছু এলেই আরেকটা আর থাকে না। ঠিক না শিক্ষার্থীরা? কম্পিউটার মধ্যে ধরো আমি যদি একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে চলে যাই তাহলে ওটা স্থায়ী থাকবে না, ওটা আরেকটাতে চলে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক না? তাই যদি স্থায়ীভাবে কোনো কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছু দরকার হয়, ঠিক নেই? আর তার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্রিন্টার। অর্থাৎ তুমি কম্পিউটার সবকিছু লিখেছ, এটা কম্পিউটার মধ্যে স্থান করে নিয়েছে, অবস্থা করিতে দেখতে পারো, কিন্তু সেটা হাতে পাইতেছো না। আর সেটা হাতে পাওয়ার জন্য
তোমাকে এক ধরনের একটা ডিভাইস ব্যবহার করতে হবে, সেটার নাম হলো প্রিন্টার। এই বইয়ের জন্য যা কিছু লেখা হয়েছে সবকিছু প্রথমে একটি প্রিন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া হয়েছে। কথা কি বুঝছো তোমরা? এখানে তোমরা যা কিছু দেখতেছো, তোমরা বইয়ের মধ্যে পড়তেছো, এগুলো কিন্তু সবকিছু ছাপানো। এগুলো প্রিন্টার কম্পিউটার মাধ্যমে, কম্পিউটার লেখালেখি করে সেগুলো প্রিন্টারের মাধ্যমে কি করা হয়েছে? প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে। বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণত মাপের কাগজে প্রিন্ট করানো যায়, কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ছাপাতে হয় তাহলে সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না। তখন আমাদেরকে ব্যবহার করতে হয় কি? প্লটার। তোমরা এর আগে প্লটারের ছবিটা দেখছো না? দেখতে একটা প্রিন্টারের মতোই, তবে এটা অনেক বড়, ঠিক আছে? আর এই প্লটারটা হলো কি ধরনের ডিভাইস বলো তো শিক্ষার্থীরা? ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। প্লটারটা হলো কি? আউটপুট ডিভাইস। আচ্ছা, আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সব সময় কিছু একটা প্রিন্ট করে স্থায়ীভাবে রাখতে চাই তা নয়। আবার অনেক সময় আমরা শব্দকে আউটপুট হিসেবে পেতে পাই, ঠিক না? আমরা গান শুনতে পাই না? গান শুনতে চাই, পাই, হ্যাঁ। কাজের শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটার স্পিকার লাগাতে হয়, তাই স্পিকার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। তাহলে আমরা গান শুনি কিসের মাধ্যমে? স্পিকারের মাধ্যমে, ঠিক না? আর এই স্পিকারটার মাধ্যমে যা কিছু শুনে থাকি, আর এটাকে বলা হয় আউটপুট ডিভাইস। তাহলে মনিটরে দেখতে পাই, স্পিকারে শুনতে পাই, তাই কম্পিউটার আসলে বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে গেছে। কম্পিউটার ছোট মনিটরে একসাথে একজন দেখতে পায়, আবার অনেক সময় সেটা যথেষ্ট নয়। অনেক সময় একসাথে অনেকের দেখা দরকার হয়। যখন কেউ বক্তৃতা, আলোচনা বা সেমিনারে কোনো কিছু উপস্থাপন করে, কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই, তখন মনিটর দৃশ্যটিকে অনেক বড় করে দেখাতে হয়। এরকম কাজের জন্য আমরা কি ব্যবহার করি? মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করে থাকি, ঠিক না শিক্ষার্থীরা? ধরো আমরা একজন দুজন যদি দেখতে চাই তাহলে আমরা ছোট মনিটরে দেখতে পারি, ঠিক নেই? কিন্তু দেখা গেছে আমাদের কাছে 4-500 অনেক লোক সমাগম হয়েছে। এই লোকগুলো পিছন থেকে দেখতে হলে আমাদেরকে অবশ্যই ছবিগুলোকে অনেক বড় করতে হয়, ঠিক না? আর এই ছবিগুলোকে বড় করতে হলে আমরা এক ধরনের ডিভাইস ব্যবহার করতে হয়, তার নাম হলো মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর, ঠিক নেই? তাহলে প্রজেক্টর মনিটরের দৃশ্যটিকে অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখতে পারে। এক সময় কম্পিউটার মনিটরে সবচেয়ে বেশি জায়গা দখল করত, তখন আজকাল মনিটরগুলো হয়ে গেছে পাতলা, মানে অনেকটা চিপচিপু, অর্থাৎ ছোট আকারের এগুলো হয়ে গেছে। তাহলে ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু কি হতে পারে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটি হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আটটি যন্ত্র ডিভাইসের নাম হলো টাচ স্ক্রিন। আমরা টাচ স্ক্রিন করি না? জি স্যার। তোমরা কি আমার কথা শুনতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, নাসির নামে যে আইডিটা, তুমি কথা বলছো না কেন? হ্যালো, রেসপন্স নাসির। আচ্ছা, আমরা টাচ প্রদান করলে এটাকে বলা হয় ইনপুট, ঠিক আছে? স্ক্রিনে যা কিছু তথ্য দিবে সেটা হলো আউটপুট। তাহলে টাচ স্ক্রিনের একটা স্ক্রিন আছে যেটা মনিটরের মতো কাজ করে, এবং সেই স্ক্রিনে টাচ বা স্পর্শ করে তার ভিতর তথ্য পাঠানো যায়। আজকাল শুধু কম্পিউটারের জন্যই নয়, মোবাইল টেলিফোনের পর্যন্ত কি করতে পারি? টাচ স্ক্রিন রয়েছে, ঠিক আছে শিক্ষার্থীরা? জি স্যার। তাহলে টাচ স্ক্রিন টাচটা হলো আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস। তাহলে এখান থেকে আমরা এই যে এগুলো সম্পর্কে ধারণা নেই। যেমন প্রিন্টার শুধু যে জকজকে ছাপানো যায় তাই নয়, সেই ছাপা হতে পারে আরো পুরোপুরি রঙিন। প্লটার বড় বড় ছবি, ব্যানার, পোস্টার ছাপানোর জন্য রয়েছে প্লটার। স্পিকার শব্দকে আউটপুট হিসেবে পেতে হয়, তখন স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটরের দৃশ্য অনেক বড় করে স্ক্রিনে দেখানো যাওয়ার জন্য রয়েছে ভিডিও বা মাল্টিমিডিয়া প্রজেক্টর। টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা যা কিছু শিখলাম তা হলো মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচ স্ক্রিন।
তাহলে আজকে এই ক্লাসটি আমরা যা কিছু শিখলাম, আমি তোমাদেরকে এই কাজ থেকে এই মানে এই ক্লাস থেকে একটি হোমওয়ার্ক তোমাদেরকে প্রদান করি। তোমরা একটু নোট করে নাও। আউটপুট ডিভাইস কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আউটপুট ডিভাইস কাকে বলে? তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপরে একটা প্রশ্ন রাখবে, তুমি এমন একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করো যা দিয়ে দেখা ও শোনা ছাড়াও আরো অনেক কিছু করতে পারে। এরকম কিছু আউটপুট ডিভাইসের নাম তুমি লিখবে। আমার কথাকে বুঝছো? মানে এমন একটা আউটপুট ডিভাইসের নাম কল্পনা করবে যা দিয়ে তুমি দেখা করতে পারবা, শুনতেও পারবে, এইগুলো ছাড়াও আরো অন্য কিছু কাজ করতে পারি। এরকম একটা ডিভাইসের নাম দেখবে, যেটা আগামী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এটা আদায় করব। তো তোমরা আশা করি আজকের পাঠ্য সম্পর্কে ধারণা পেয়েছো। হ্যাঁ, বলো বলো। আমি বলছি, হ্যাঁ, আউটপুট ডিভাইস কাকে বলে, ঠিক আছে, এটা লিখবে। আর তোমরা একটা নতুন একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করবা বা ইমাজিন করবা, কল্পনা করে যেটা দিয়ে আমরা দেখতে পারি, শুনতে পারি, যেটা দিয়ে আমরা দেখতে পারি, শুনতে পারি, এই ছাড়াও আরো অনেক কিছু কাজ করা যায়, ঠিক আছে। এরকম কাজ যেগুলোর মাধ্যমে করতে পারি, এরকম একটা আউটপুট ডিভাইসের নাম লিখবে। আর এটা সম্পর্কে একটু বর্ণনা লিখবে, এটা দিয়ে কি করা যায়, ঠিক আছে? পারবা না? হ্যাঁ, তোমাদের বইয়ে আছে, দেখবা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসটি তোমরা যা কিছু বুঝেছো, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পাঠ থেকে উপকৃত হয়েছো। তো তোমরা একটু মূল বইটা একটু ভালো করে পড়বা। মূল বইটা একটু ভালো করে পড়লে আশা করি এর সম্পর্কে ভালো ধারণা পাবে। তো তোমরা সবাই বাড়িতে থাকবে। প্রয়োজনে বাসার বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর বিশেষ করে খাওয়া দাওয়া খাবে ঠিক মতো, ঘুমাবে ঠিক মতো। আর সর্বোপরি তোমরা এই বাড়ির কাজগুলো যা কিছু দেওয়া হয়েছে সেগুলো করবে। মূল পাঠগুলো সম্পর্কে একটু ভালোভাবে করতে চেষ্টা করবে। শুধু মূল বইগুলো একটু ভালো করে পড়লে আশা করি এখান থেকে প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।